हर दिन 5 लोग बनेंगे लखपति और हजारों लोग जीत सकते हैं कैश प्राइजेस। सोनी लिव ऐप को खोलिए, प्ले लॉन्ग खेलिए हर रोज। गुड इवनिंग एवरीवन। আজকের এই ফাংশনে আমি নিহারিকা কাপুর আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা এখানে এসেছেন, এখানে এসে আমাদের খুশিতে শামিল হয়েছেন, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আই প্রমিস যে আজকের এই সন্ধে আপনাদের কাছে একটি বিশেষ ও স্মরণীয় সন্ধে হয়ে থাকবে। আরে বাহ ভাই বাহ, দারুণ কণ্ঠ। ঠিক যেন মনে হচ্ছে কেউ দেশি গুড় গুলে কানে ঢেলে দিয়েছে। চমৎকার লাগলো। এই ওয়েটার, এদিকে এসো, এসো না। আরে কি এইসব দিচ্ছ বলো তো তুমি? যাও গিয়ে বড় একটা নিয়ে এসো, পুরোটা। আরে যতক্ষণ গলা ফ্রেশ না হচ্ছে ততক্ষণ মজাই পাওয়া যায় না পার্টির। আর ওইভাবে দেখছিস কি? হ্যাঁ, আমি কোনো ব্যর্থ প্রেমিকের মতো হাউতাশ করে ঘুরবো না। আরে পকেটে রাখবো, মাঝে মধ্যে বার করব, একটু খেয়ে নেবো, বুঝলি? আরে মামা, তোমার পকেটে না এমনি অনেকগুলো বোতল পড়া আছে। এই চুপ কর। আরে এর মজা আলাদা। আরে তুই ওইভাবে আমার দিকে তাকাস না, তুই শুধু নিজের কাজের দিকে মন দে, নিজের কাজের দিকে, বুঝলি? যেটা করার কথা সেটা যেন ঠিকভাবে হয়, বুঝলি? বুঝেছি। সো বেবি, হাউ ইজ ম্যারিড লাইফ? নট ব্যাড, বাট আই থিঙ্ক লাইফ এখানে বেটার ছিল। এনিওয়েজ, ছাড়ো না এইসব কথা। আমি শুনলাম যে ইশিকা আর আদিত্য এখানেই বাড়িতে থাকবে। অফকোর্স। আর জানো তো, রাম নিজে আদিত্যকে এটা অফার করেছে। আর এমনিতেও এই বাড়ির ঘর জামাই হয়ে থাকার মধ্যে একটি বিরাট বড় ব্যাপার রয়েছে। অফকোর্স, অ্যাকচুয়ালি মা, আমি ভাবছিলাম যে না, একদমই ভেবো না। আই মিন টু সে, যদি তুমিও ভেবে থাকো যে তুমি বিয়ের পর ইশিকার মতো এই বাড়িতে এসে থাকবে, তাহলে সেটা ভেবো না। কিন্তু দেখো নাতাশা, তুমি এখন যে বাড়িতে থাকছো সেটাই তোমার নিজের বাড়ি, আর ওই লোকগুলোই তোমার নিজের লোক। এখন থেকে তোমার সারা জীবন ওই লোকগুলোর সাথেই ওই বাড়িতে থাকতে হবে। কাজেই যদি তুমি ভেবে থাকো যে তুমি আর তোমার হাজবেন্ড এই বাড়িতে এসে সেটেল হবে, তাহলে তুমি ভুল ভাবছো। মাই লাভ, এ কি আবার? এই ফোনটাও না অদ্ভুত, যখন সব থেকে বেশি দরকার পড়ে তখনই হ্যাং হয়ে যায়। নতুন একটা ফোন নিতেই হবে। দিস ইজ টু মাচ अगेन। কি হয়েছে? না কিছু নয়, এমনি। তোমার ফোন আবার খারাপ হয়ে গেছে? কেমন আয়েশা, আমরা তো খুব ভালো বন্ধু, ফর্মালিটি করার কোনো দরকার নেই। এই না, তুমি আমার ফোন ইউজ করো। না না, ইটস ওকে, অত ইম্পর্টেন্ট কিছু নয়। ঠিক আছে। বাই দ্য ওয়ে, ওই দিন তোমার শ্যুট কেমন ছিল? খুব ভালো হয়েছিল, বাট ছোট একটা অ্যাড ছিল, তাই 2-3 ঘন্টার মধ্যেই প্যাক আপ হয়ে গেছিল। আচ্ছা, আমার সঙ্গে থাকলে বড় বড় কন্ট্রাক্ট পাবে। স্মোক? নো থ্যাঙ্কস, আই ডোন্ট স্মোক। বাট ইউ আর স্মোকিং হট। ভেরি ফানি। কাম অন, মজা করছিলাম আমি। আমাকে একটু যেতে হবে। সো প্রিয়া, কেমন লাগছে তোমার এই পার্টি, এই সমস্ত কিছু, জেনারেলি এইসব? কেমন লাগছে মানে আমি কিছু বুঝলাম না। স্পেশালি আজ তুমি পুরো সোসাইটির কাছে মিসেস রাম কাপুর হিসেবে পরিচিতি পাচ্ছ, তাই কেমন মনে হচ্ছে? অনেস্টলি একটু অদ্ভুত লাগছে, মানে সবকিছু নতুন লাগছে আমার কাছে, খুব আলাদা। আমার এসব পার্টি বা এরকম পরিবেশের অভ্যেস নেই। আমি তো জীবনের ছোট ছোট মুহূর্তে ছোট ছোট আনন্দ উপভোগ করেছি। এখানে এসে আমার সবকিছু খুব লার্জার দ্যান লাইফ, বড় বড় ব্যাপার মনে হচ্ছে। বড়? নেহা, তুমিও না।
হোয়াট শি মিন্স, যদি বিয়ের প্রথম রাতে কোনো স্বামী তার স্ত্রীকে ছেড়ে আমেরিকা চলে যায় তাহলে তো সেটা একটা বড় ব্যাপার, তাই না? এক মিনিট, তুমি রামের কথা কেন বলছো? আরে ও কি ঘুরতে গিয়েছিল নাকি কাজের জন্য গিয়েছিল? খুব ইম্পর্টেন্ট কাজ ছিল না প্রিয়া? কাজ শেষ হতেই ও চলে এসেছে। তারপরে তোমরা এমনি ওকে এভাবে বলো না। ওহো হো, তুমি না রামের হয়ে বেশি কথা বলো না, হ্যাঁ? দেখেছো তুমি, তোমরা সব পুরুষই না এক্সকিউজ দেওয়ার ব্যাপারে এক্সপার্ট হও, আর স্পেশালি তো তোমরা দুজন। আগে হ্যাঁ, নয় নিজেরা কাজে ব্যস্ত থাকো, তা না হলে একে অন্যের প্রশংসা করতে থাকো। তোমাদের মধ্যে কেউ মেয়ে হলে না একে অন্যের সঙ্গে বিয়ে হয়ে যেতাম, শিওর। একদম ঠিক বলেছো তুমি। আরে তুইও না। ওর সাথে বিয়ে করলে কোনো টেনশনই থাকতো না, তাই না? হাসুরাম, যত পারো হেসে নাও, আর কিছুক্ষণ পরে আমি এই হাসির কারণটি মুছে ফেলবে। না থাকবে বিক্রম, আর না থাকবে এই বন্ধুত্ব। হ্যাঁ, আপনাকে যেটা বলছিলাম। তুমি এখানে? আচ্ছা শোনো, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ, 1 মিনিট মিস্টার মল্লিক, আমি পরে আপনার সঙ্গে কথা ঠিক বলছি। আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো শিশির। বিক্রম, আমার না খুব ভয় করছে ভাই। ভয়? কিসের ভয়? আরে বাড়িতে কোটি টাকার হার রয়েছে, বৌদিকে দেওয়ার আগেই যদি চুরি হয়ে যায় তখন? শিশির, তুমি শুধু ভাবছো কে চুরি করবে ওখান থেকে? এত লোক আছে এখানে, এত গার্ডস আছে, আর কে সেফ থেকে গিয়ে হারটা বের করবে? তুমি শুধু এসব ভাবছো। রিল্যাক্স। এমনটা আমাদের মনে হচ্ছে, কিন্তু মম সেটা মনে করছে না। মমের টেনশন হচ্ছে, সেই জন্য মম আমাকে বলেছে যে আমি সেফ থেকে হারটা বের করে যেন নিজের কাছে রাখি। ঠিক আছে, মা যদি বলেছেন তাহলে তুমি আমাকে কেন বলছো? বিক্রম, আমি চাই যতক্ষণ না ফাংশন শুরু হচ্ছে ততক্ষণ ওই হারটা সেফ থেকে বের করে তুমি যদি নিজের কাছে রাখো। না শিশির, এত দামি হার আমি আমার কাছে কিভাবে রাখবো? আই এম রিয়েলি সরি, বাট দামি সেই জন্যই তো তোমাকে বলছি। এই এত ভিড়ের মধ্যে আমি শুধু একজন মানুষকেই ভরসা করতে পারি, সেটা তুমি। মল্লিক কাল যা করেছে, তারপর আমি সত্যি বলছি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। সে তো ঠিক আছে শিশির, শুধু- কিন্তু আমি আর কিছুক্ষণের জন্য মম বলেছে নিজে এসে হারটা নিয়ে যাবে আর বৌদিকে দিয়ে দেবে। তুমি তো জানোই হারটা কত দামি, আর আমাদের বংশের হার ওটা। দাদার মম ওটা নিয়ে খুব ইমোশনাল, আমি কোনো রিস্ক নিতে চাই না। ঠিক আছে শিশির, কিন্তু তাহলে তুমি সেফ থেকে হারটা নিয়ে নিজের কাছে কেন রাখছো না? আমি নিজের কাছেই রাখতাম, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ শহরের সব ইম্পর্টেন্ট লোকেরা এখানে, আর ওদের সামলানোর দায়িত্ব আমার ওপরে। আমি আরও একটা দায়িত্ব নিতে পারবো না, সেই জন্য তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি সেফে যাও আর ওটাকে বের করো। ওর কম্বিনেশন নাম্বার হলো 675। দেখো, 1 মিনিট, আমার কথা শোনো। যে কাজ আছে এখানে আমি সামলে নেব, তুমি কি করতে হবে আমাকে বলে দাও, কিন্তু আমি হারটা। বিক্রম প্লিজ, না বলো না। আমার জন্য না হলেও দাদার জন্য অন্তত করো, দাদার জন্য। হ্যাঁ হ্যাঁ, আসছি, 1 মিনিট আমি আসছি। শিশির, হ্যাঁ, কিন্তু বলুন। May I have your attention, please? Thank you. Hello. Yes, sir. এই 5 নম্বরের স্ক্রিনটা অফ হয়ে গেল কেন? মনে হচ্ছে 5 নম্বরের ক্যামেরা খারাপ হয়ে গেছে। ও মাই গড, এবার তাহলে নিহারিকা ম্যাম। ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করে নেব।
তোমরা দুজন বাকি ক্যামেরাগুলো দেখো। আরে দাঁড়াও, এখানে কি করছো কি সব? ওই আমার ব্লাউজ, তোমার কি? আমার আমার ব্লাউজের হুক খুলে গেছে। তোমার ব্লাউজ? সরি 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 সরি। তুমি 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 এখানে দাঁড়াও, আমি কাউকে গিয়ে ডেকে আনছি। প্লিজ মিস্টার কাপুর, কাকে কি বলবেন আপনি? আমি বলবো যে তোমার ব্লাউজের সরি, তো বলবো যে তোমাকে সাহায্য করতে হবে। আর ওরা এটা জিজ্ঞেস করবে না যে আপনি কেন করেননি সাহায্য? আমি আরে আমার কখনো অভ্যেস নেই তা এসব আমার করার। কি অভ্যেস আছে রোজ এরকম? আমার দ্বারা হবে না এটা। আরে, আমি আমি কি করব? আমার আমার দ্বারা হবে না এসব। লাগিয়ে দিন না। আরে, আমার দ্বারা হবে না। আই ডোন্ট নো হাউ টু ডু অল দিস। ট্রাই তো করতে পারেন। আমি কি করব? আমার আমার সাথে প্রথমবার হলো এরকম। ঘোরো। কোথায়? আপনি যদি না দেখেন তাহলে আটকাবেন কি আরে, করে? তুমি চুপ করো তো, আমি করছি তো, না হলে আমি করতে পারবো আরে না। কিন্তু তুমি নড়াচড়া করছো কেন এত? আপনি এত নার্ভাস কেন হচ্ছেন? পাগল নাকি তুমি? জীবনে প্রথমবার করছি, নার্ভাস লাগবে না? তো তুমি আমিও তো চুপ করো, না হলে প্রথমবার হবে। করছি। আমি তো কই নার্ভাস নই। ওটাকে শুধু হুকে আটকান। হয়ে গেছে, চেক করো। হ্যাঁ, ঠিক আছে। থ্যাঙ্কস। I said হ্যাঁ, thanks. ইটস ওকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.